আচ্ছা বলুন তো, ভালোবাসা কি সত্যি অন্ধ, নাকি আমরাই ভালোবাসার নামে অন্ধ হয়ে যাই? এমন একটা সম্পর্ক যেখানে আপনি নিজের সব কিছু উজাড় করে দিয়েছেন, আপনার মন, আপনার সময়, আপনার স্বপ্ন, এমনকি আপনার শরীর। কিন্তু তারপরও সেই সম্পর্কটা যখন ভেঙে যায়, তখন কেমন লাগে? মনে হয় না শুধু শরীর নয়, মনটাও যেন ধর্ষিত হয়েছে? আজ আমরা এমন কিছু ভুলের কথা বলবো যা আমরা ভালোবাসার নামে প্রায়ই করে ফেলি। এই ভুলগুলো শুধু আমাদের কষ্ট দেয় না, আমাদের জীবনটাকেও শেষ করে দেয়। এমন 8টা ভুলের কথা বলবো যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে, আপনাকে ভেঙে দিতে পারে, আবার বাঁচিয়েও তুলতে পারে। ভুল নম্বর 1, সৎ প্রেম ও ভুয়া ভালোবাসা আলাদা করতে না পারা। সে বলেছিল, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আর মেয়েটা ভেবেছিল সত্যিই কেউ বুঝি তাকে প্রাণ দিয়ে ভালোবাসে। ভুলটা সেখানেই, কারণ সে জানতো না কিছু ছেলের ভালোবাসা মানে শুধু শরীর, অনুভব নয়, তৃষ্ণা। মেয়েটা তখন নিজের মন খুলে দিয়েছিল, শরীর দিয়েছিল, ভবিষ্যতের স্বপ্নগুলো পর্যন্ত ছেলেটার সঙ্গে ভাগ করে নিয়েছিল। ওর বিশ্বাস ছিল এটা প্রেম, কিন্তু ছেলেটার বিশ্বাস ছিল এই মেয়েটা সহজ, একে দিয়ে যা চাই তাই পাওয়া যাবে। সেই ভুলের শাস্তি মেয়েটা পায় তখন যখন ছেলেটা আর খোঁজ নেয় না, মেসেজ সিন হয়, উত্তর হয় না। ভালোবাসা শেষ, শরীর ব্যবহার হয়ে গেছে, আর মন ছিঁড়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। এই ভুলটা খুব সাধারণ। এটা তুমি করেছো, হয়তো তোমার বোন করছে, অথবা তোমার বন্ধুটি করেছিল। প্রেম যদি সৎ হয়, তার প্রমাণ শরীর নয়, সম্মান। আর ভুয়া ভালোবাসা সবসময় শরীর দিয়ে শুরু হয় আর ব্যবহারে শেষ হয়। তাই প্রশ্ন করো, সত্যি সেই কি তোমাকে চায়, নাকি শুধু তোমার শরীর? ভুল নম্বর 2, টাকার অভাবে আবেগের সাথে আপোষ করা। ওর চোখে ছিল স্বপ্ন, একটা ভালো জীবন, শান্তি, একটু সম্মান। কিন্তু ঘরে খাবার নেই, পড়ার খরচ নেই, সমাজ তাকে বোঝা ভাবে। ঠিক তখনই একটা হাত বাড়িয়ে দিল একজন ছেলে। সে বলল, আমার পাশে থাকো, আমি সব দিচ্ছি, শুধু একটু ভালোবাসা চাই। ভালোবাসা নাকি বিনিময়ের শরীর, সে বুঝে উঠতে পারেনি। শুরুতে ভালোবাসার নামে কাছে আসা, তারপর আবেগের নামে শরীর চাওয়া, আর শেষে যখন মেয়েটা নিঃস্ব, তখন ছেলেটার মুখে একটাই কথা, তোর তো কিছুই ছিল না, আমি তো সাহায্যই করেছিলাম। টাকার অভাবে মেয়েটাকে বাধ্য করেছিল নিজের ইচ্ছার বিরুদ্ধে নিজের শরীর আর সম্মান দিয়ে দিতে। ভেবেছিল এই ভালোবাসা হয়তো তাকে বাঁচাবে, কিন্তু শেষে দেখল এই ভালোবাসার আসলে ছিল দামে বিক্রি হওয়া প্রয়োজন। এই গল্পটা কারো একার না, এটা এমন এক কষ্টের চক্র যেখান থেকে বেরোবার পথ জানা না থাকলে মানুষ নিজেকেই হারিয়ে ফেলে। ভালোবাসা কখনোই ভিক্ষা নয়, আর সাহায্যের নামে শরীর চাওয়া, সেটা ভালোবাসা তো নয়ই, ভয়ঙ্কর এক অপরাধ। ভুল নম্বর 3, অন্ধবিশ্বাসে সব দিয়ে দেওয়া। সে বলেছিল, তুই শুধু আমার, আমি তোর সঙ্গে জীবন কাটাতে চাই। এই কথায় বিশ্বাস করে মেয়েটা চোখ বন্ধ করে সব দিয়ে দিল, মন, শরীর, সময়, স্বপ্ন, সব। কারণ সে জানতো না, সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বাস হয় সেই জায়গায় যেখানে প্রেমের মুখোশের নিচে লুকিয়ে থাকে লোভ, ভোগ আর মিথ্যে প্রতিশ্রুতি। মেয়েটা একটাও প্রশ্ন করেনি, না ওর ভবিষ্যৎ নিয়ে, না সম্পর্কের স্থায়িত্ব নিয়ে। সে শুধু বিশ্বাস করেছিল, যেমন করে ছোট্ট একটা শিশু তার মায়ের কোলে ঘুমিয়ে পড়ে, ভেবেই নেয় এখানে সে নিরাপদ। কিন্তু ছেলেটা সেই বিশ্বাসকে ভাঙল এক নিমিষে। সে চলে গেল, চলে যাওয়ার আগে যা নেওয়ার সব নিয়ে গেল। মেয়েটার মন ভাঙল শরীরের ভেতরের আত্মসম্মান। আর সবচেয়ে বড় কথা, যে বিশ্বাস সে একবার হারায়, সেটা আর কোনো প্রেমে গড়ে ওঠে না। ভালোবাসা মানে অন্ধ হওয়া নয়, ভালোবাসা মানে চোখ খুলে দেখা সে তোমার পাশে দাঁড়াতে চায় নাকি শুধু তোমাকে ভাঙতে। ভুল নম্বর 4, নিজেকে হারিয়ে ফেলা। প্রেমে পড়ার পর সে আর নিজে ছিল না। সকালটা শুরু হতো ওর মেসেজে, রাতটা শেষ হতো ছেলেটার ভিডিও কলে। নিজের পছন্দ, নিজের স্বপ্ন, সব কিছুতেই শুধু একটাই নাম, সে। মেয়েটা ভাবতো এটাই প্রেম, নিজেকে ভুলে শুধু ওকে ভালোবাসাই বুঝি সবচেয়ে বড় পাওয়া। কিন্তু এই প্রেমে সে হারিয়ে ফেলেছিল নিজের পরিচয়, হারিয়েছিল সেই মেয়ে যে একদিন বড় কিছু হতে চেয়েছিল, নিজের জন্যে বাঁচতে চেয়েছিল। তাকে বলা হয়েছিল, তুই যেমন আছিস সেটা আমার জন্য যথেষ্ট না, বদলাতে হবে। সে বদলেছে, কাপড়, বন্ধু, স্বপ্ন, এমনকি নিজের হাসিটাও। কিন্তু ছেলেটা শেষমেশ বলে দিল, আমরা একসাথে মানাই না। তখন মেয়েটা আয়নায় তাকিয়ে দেখে সেই মেয়ে আর নেই যে একদিন নিজেকে ভালোবাসত, থাকলেও খুব গভীরে চাপা পড়ে গেছে।
ভালোবাসার নামে যদি নিজের আমি হারিয়ে ফেলো তাহলে সেটা প্রেম না, নিঃশব্দ আত্মহনন। ভুল নম্বর 5, প্রতারিত হলেও সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা। সে জানতো ছেলেটার আগের মতো নেই, মেসেজ সিন হয়, রিপ্লাই আসে না। মাঝরাতে অনলাইন দেখে মেয়েটা বোঝে সে আর কারো সঙ্গে কথা বলছে, তবুও সেই সম্পর্কটা আঁকড়ে ধরে রেখেছিল। ভাবতো হয়তো আমি একটু ভালোবাসা দিলেই সব ঠিক হয়ে যাবে। সে বারবার নিজেকে ছোট করেছে, দোষ নিজের ঘাড়ে নিয়েছে। হয়তো আমার কোনো ভুল হয়েছে, হয়তো আমি যথেষ্ট ছিলাম না। এই হয়তো ধরে ধরে সে একটা মৃত সম্পর্ককে বাঁচানোর চেষ্টা করে গেছে। ছেলেটা প্রতারণা করছে জেনেও মেয়েটা চুপ চেকেছে। ভেবেছে একদিন তো ঠিক ফিরবে, কিন্তু ফিরেছে না। শুধু ছিঁড়ে গেছে মেয়েটার ভেতরের সব কিছু, বিশ্বাস, আত্মসম্মান, ভালোবাসা। ভালোবাসা একতরফা হলে সেটা ভালোবাসা থাকে না, থাকে শুধু আত্মপ্রবঞ্চনা। আর প্রতারণা যদি বারবার মাফ করো, একদিন তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। ভুল নম্বর 6, নিজের ভবিষ্যৎ ও ক্যারিয়ারের ক্ষতি করে ফেলা। সে একদিন ডাক্তার হতে চেয়েছিল, হাতে বই থাকত, চোখে স্বপ্ন আর মনের ভেতর একটা দৃঢ় বিশ্বাস আমি একদিন কিছু হব। কিন্তু প্রেমে পড়ার পর সেই বই বদলে গেল ভিডিও কলে। সকাল সন্ধ্যা ছেলেটার সময় দে, দেখা কর, একটু তো প্রমাণ কর, এই দাবিতে। মেয়েটা তার পড়া বাদ দিল, মেধা পিছিয়ে পড়ল, ক্যারিয়ার কোথায় হারিয়ে গেল টেরও পেল না। ছেলেটা বলতো, তুই যদি আমায় ভালোবাসিস তাহলে আমার সাথেই থাকবি, পড়াটরা বাদ দে। সে বিশ্বাস করেছিল ভালোবাসা মানেই একসাথে সব কিছু ত্যাগ করা। কিন্তু একদিন সেই ছেলেটাই বলে দিল, তুই তো আমার লেভেলের না, তোর তো কিছু নেই। আর তখন মেয়েটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখল, ডিগ্রি নেই, কাজ নেই, স্বপ্ন নেই, আছে শুধু একটা নামহীন সম্পর্কের ধ্বংসস্তূপ। ভালোবাসা যদি তোমার ভবিষ্যৎ কেড়ে নেয় তবে সেটা ভালোবাসা নয়, তা এক বিষাক্ত বন্ধন যে তোমাকে গড়ে না, শুধু ভেঙে দেয়। ভুল নম্বর 7, পরিবারকে অগ্রাহ্য করে প্রেমকে প্রাধান্য দেওয়া। পরিবারের কথা ছিল অবহেলা, তবুও সে শুনল না, কারণ তার প্রেমের জগতে ছিল একটাই নীতিমালা, সে ছাড়া কিছুই আমার প্রয়োজন নেই। মায়ের ভালোবাসা, বাবার দোয়া, ভাই বোনের পরামর্শ সব পিছনে ফেলে দিয়ে সে হারালো নিজের রক্ষা কবচ। প্রেমের মায়ায় ভাসতে ভাসতে পরিবারকে মনে হলো বাধা, তাদের ভালোবাসাকে মনে হলো শাস্তি। কিন্তু প্রেমের মধুরতায় ভরা সেই দিনগুলো দ্রুতই শেষ হয়ে গেল। যখন ছেলেটা প্রতারণা করল, সে তখন তার একমাত্র ঠিকানা ভুলে গিয়েছিল, পরিবার। কষ্টে যখন ভেঙে পড়ল, ফিরে তাকালো তখন মায়ের হাত আর বাবার বুকে আশ্রয় চেয়েছিল। কিন্তু সে তখন বুঝতে পারল তারাই ছিল তার আসল সঙ্গী, যাদের সে ভুলে গিয়েছিল। পরিবারের ভালোবাসা কখনো ফুরায় না, কিন্তু প্রেমের ভুল পথে হারানো মানুষ ফিরে পায়, সেটাই সত্যি বড় চেতনা। ভুল নম্বর 8, নিজের শরীরকে ভালোবাসার মাপকাঠি ভাবা। অনেক মেয়ে ভুল করে ধরে নেয় ভালোবাসা মানেই শরীর দেওয়া। তাদের মনে হয় প্রেম টিকিয়ে রাখতে হলে শারীরিক সম্পর্ক করতেই হবে। সে বিশ্বাসে শরীর দিয়েই তারা সম্পর্কের গভীরতা প্রকাশ করে। কিন্তু বাস্তবে প্রেম হয় সম্মান আর মন থেকে বোঝাপড়ার নামে। শরীর যদি ভালোবাসার মাপকাঠি হয় তাহলে সেই ভালোবাসা হয় ক্ষণস্থায়ী, ভ্রান্ত ও দুর্বল। কখনো শরীর দিয়ে ভালোবাসা কেনা যায় না, আর কাউকে বেঁচে থাকার জন্য নিজের শরীর বিক্রি করা সবচাইতে বড় ভুল। যখন সম্পর্ক ভেঙে যায় সেই শরীরের মূল্য আর ফিরে আসে না, শুধু থেকে যায় আঘাত ও দুঃখ। সত্যিকারের ভালোবাসা মানে নিজের সম্মান বজায় রাখা, নিজের মন দেওয়া এবং পারস্পরিক বিশ্বাস রাখা। তাই নিজের শরীরকে ভালোবাসার মানদণ্ড না করে নিজের সম্মান ও মূল্যবোধকেই প্রাধান্য দিতে হবে। এই শেখাটা ধরলে প্রেমের জগতে হারানোর ভয় অনেক কমে যাবে। শরীর নয়, মন ও সম্মানই ভালোবাসার সত্যিকারের মাপকাঠি। আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো যেন কখনো হারিয়ে না যায়, নিজের সম্মান, মন ও ভবিষ্যৎ। ভালোবাসা মানেই শুধু শরীর বা মুহূর্তের আনন্দ নয়, এটা একটি বিশ্বাস, সম্মান আর ভালোবাসার গভীর বন্ধন। যারা ভুলে যান এ কথাগুলো তারা হারিয়ে ফেলে নিজের সত্তা এবং জীবনের অনেক সুযোগ। তাই আজ থেকেই নিজের জন্য দাঁড়ান, নিজেকে ভালোবাসুন আর সম্মান দিন। ভালোবাসার পথে হালকা ভুল হতে পারে, কিন্তু নিজেকে হারানো ঠিক নয়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে লিখে জানান।
আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।